শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। তো কোরআন হলো এমন কিতাব যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। তাহলে পৃথিবীতে কোনটি সত্য কোনটি মিথ্যা এই ফয়সালা আমরা কোরআন থেকে নেব। কোনটি হক কোনটি বাতিল, কোনটি করা যাবে কোনটি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কোন পথে চলা যাবে কোন পথে চলা যাবে না, জীবনের সব কিছু আমরা কোরআন থেকে নেব। কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কোরআন হলো সমগ্র মানব জাহানের জন্য হেদায়েত, জীবন বিধান সমগ্র মানব জাহানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন আলোচনা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, যারা কোরআন বিশ্বাস করে না, যারা মুনাফিকি করে, তাদের মধ্যে আর কোরআনের মধ্যে একটা পর্দা পড়ে যায়। ফলে অনেক মানুষ কোরআন থেকে হেদায়েত পায় না। কোরআন যখন পড়া হয়, কোরআন যখন আলোচনা হয়, তখন যারা বিশ্বাস করে না, যারা কোরআনের বিধিবিধান গ্রহণ করতে রাজি হয় না, তাদের মধ্যে আর আলোচনাকারীর মধ্যে একটা পর্দা পড়ে যায়, আবরণ পড়ে যায়, তেলাওয়াতকারীর মধ্যে একটা আবরণ পড়ে যায়। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাটি এভাবে বলেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ইযা ক্বারাতাল কুরআনা, যখন আপনি কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর উপর বিশ্বাস করে না, তাদের মধ্যে এবং আপনার মধ্যে একটা পর্দা পড়ে যায়। ফলে তারা কোরআন আর বুঝতে পারে না। এত হলো যারা ঈমান আনে নাই, তারা কোরআন থেকে বুঝ পায় না, কোরআন থেকে হেদায়েত পায় না, তাদের কথা বলা হয়েছে। কিন্তু আজকে তো দেখা যায় যারা ঈমানদার দাবি করে, যারা হাজী সাহেব, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, তারাও অনেকে কিন্তু কোরআন বুঝে না, কোরআনের অধিকাংশ আইন কানুন তারা মানতে রাজি হয় না। যখন তাদেরকে এগুলি বলা হয়, তখন যারা বলে তাদের মধ্যে আর এদের মধ্যে একটা পর্দা পড়ে যায়। মনে হয় যেন এই পর্দার কারণে তারা এটা বুঝতে পায় না। পর্দাটা কি? পর্দা হলো তাদের ইসলাম বিরোধী চিন্তা চেতনা, কামনা বাসনা, লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা তাদেরকে বাধা দেয়। তাদের সংকীর্ণ চিন্তা চেতনা তাদেরকে বাধা দেয়। জাগতিক যেই চাকচিক্যময় লোভনীয় উপকরণ, এগুলি তাদেরকে বাধা দেয়। ফলে কোরআন পড়লে, কোরআন আলোচনা করলেও তারা এখান থেকে হেদায়েত পায় না। আল্লাহ তাআলা বলেন, পাপ করার কারণে, মুনাফিকি করার কারণে, অন্যায় করার কারণে আমি আল্লাহ তাদের উপরে আবরণ ফেলে দিয়েছি, তাদের কলবের উপরে, তাদের কলবের উপরে আবরণ ফেলে দিয়েছি। ওই আবরণের কারণে দুনিয়ার অনেক কিছু তারা বুঝলেও কোরআনের বুঝটা পায় না। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, আকিন্না আমি তাদের কলবের উপরে আবরণ ফেলে দিয়েছি এবং তাদের কানের উপরেও পর্দা পড়ে গেছে। ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু, যখন কোরআনে এক আল্লাহর কথা তাদের সামনে আলোচনা করা হয়,
তখন তুমি দেখবে যে তারা পিছন ফিরে যায়। এদেরকে বদির করেছি, এদেরকে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত করেছি। কেন? তাদের কাজের কারণে, সিদ্ধান্তের কারণে। যখন কোরআন থেকে কোনো কিছু আবৃত্তি করা হয় তখন পৃষ্ঠ প্রদর্শন করে সরে পড়ে, ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, পিছনটা ফিরায়, কোরআনের দিকে পিছনটা ফিরায়, সামনেটা অন্যদিকে ফিরায় দেয়। আল্লাহ তাআলা আরো বলছেন, যখন তারা তোমার কথা শুনে তখন কান পেতে শুনে মনে হয় যেন তারা সব জানে, তারা সব বুঝে। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইয তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। বনী ইসরাঈলের ৪৭ নম্বর আয়াত। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি, তুমি যখন কথা বলো, কোরআন তেলাওয়াত করো, আলোচনা করো, তখন তারা শুনে, কান পেতে শুনে। কিন্তু তারা কতটা শুনে, কতটা উপলব্ধি করে আমি আল্লাহ ভালো জানি। তারা যে শুনে, তারা কি হেদায়েতের জন্য শুনে? আসলে কি তারা মনটা ভালো করে শুনে, নাকি মনের মধ্যে কোনো বক্রতা রেখে শুনে? এটা আমি আল্লাহ ভালোভাবেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা গোপনে যখন কথা বলে তখন বলে, তোমরা তো জাদুগ্রস্ত লোকের অনুসরণ করতেছো। ইস্তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এমনি কোরআন শুনে মনে হয় যেন ভালো করে শুনে, কিন্তু আল্লাহ বলছে তারা দিলের কানে যে শুনে না, মানার জন্য যে শুনে না, এটা আমি আল্লাহ জানি। কিন্তু যখন তারা আলাদা হয় তখন তারা বলে, একটা জাদুগ্রস্ত লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাদুগ্রস্ত লোক, আর তোমরা একটা জাদুকরের পিছনে ঘুরতেছ। কোরআন তো কিছু না, কোরআন হলো জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন কি জাদু? কোরআন জাদু না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন জাদু নয়। দুনিয়ার মানুষ যেভাবে জাদু দেখায়, কোরআন হলো মুজিজা, মুজিজা, মুজিজা। এ কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে জিন জাতি শ্রবণ করেছে, তারা বলেছে 1000 বছর 2000 বছর আমাদের হায়াত হয়েছে, আমরা কোরআনের থেকে মর্যাদা সম্পন্ন কিতাব আর শুনি নাই। এই জিনদেরকে কি জাদু স্পর্শ করে? না, এটা আল্লাহর কোরআন, আল্লাহর বাণী। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম, তাদের নিকটে জিকির আসার পরে যারা এটা অস্বীকার করে, এখানে জিকির মানে কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর রসুল, তাদের নিকটে আসার পরে যারা এটা অস্বীকার করে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কারণ এটা তো অবশ্যই মহিমান্বিত কিতাব, সম্মানিত কিতাব। সম্মানিত মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেটা কোন মাসে এসেছে? আমি এত কথা এতক্ষণ কেন বলতেছি, যে আমরা যে রমজানকে এত সম্মান করি, এত মর্যাদা দেই, রমজান আসলে এত খুশি হই, এই রমজানের পুরাটা সম্মান, পুরাটা মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। তাইলে রমজান তো 1 মাস থাকে, কোরআন আমাদের ঘরে সারা জীবন আছে, সব সময় থাকে। তাইলে সব সময় তো একটা মুসলমানের অন্তরে আল্লাহর কোরআনের মহব্বত, কোরআনের ইলম, কোরআনের ভালোবাসা থাকার দরকার। রমজান এসে সেই ভালোবাসাটা আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ, নবী বলে দেন আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, যে আল্লাহ মানব জাতিকে, বিশেষ করে আপনার উম্মতকে কোরআনের মতো একটা কিতাব দান করেছে। কোরআনের মতো একটা দামি, একটা মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ দান করেছে। এটা কার দয়া?
একজনকে সারা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হলো। সারা পৃথিবীর মালিক যদি একজনকে বানিয়ে দেওয়া হয়, আর আরেকজনকে যদি এই কোরআন দেওয়া হয়, কোরআনের ইলম দেওয়া হয়, কোরআনের ভালোবাসা দেওয়া হয়, কোরআনের বুঝ যদি একজনকে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার মালিক হওয়ার পর সে যার নেয়ামত লাভ করবে, সম্মান লাভ করবে, যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, কোরআনের ভালোবাসা দেওয়া হয়েছে, কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দেওয়া হয়েছে, তাকে সারা দুনিয়া থেকে দামি নেয়ামতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। বলেন না ভাই সুবহানাল্লাহ? আপনারা কি আমার কথা শুনতেছেন? একজনকে সারা দুনিয়ার মালিক বানানো হয়েছে। সারা পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক কয়জন? একজন। আর আরেকজনকে কোরআনের ইলম, কোরআনের ভালোবাসা, কোরআনের বুঝ দেওয়া হয়েছে। আল্লাহ বলছে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দেওয়া হয়েছে, কোরআনের প্রতি ভালোবাসা দেওয়া হয়েছে, তাকে সারা দুনিয়ার মালিক যে হয়েছে তার থেকে বহু দামি নিয়ামত ওকে দেওয়া হয়েছে। এ কথা শোনার পরে কেউ কি আর গদির লোভে, টাকার লোভে, চাঁদাবাজির লোভে কোরআনের বিরোধিতা করতে পারে? সারা জীবন চাঁদাবাজি করে কয় টাকা কামাবে? এই টাকা কারে খাওয়াবে? এই যে মানুষের উপর চাঁদাবাজি করা, যাদের লজ্জা শরম আছে তারা চাঁদাবাজি করতে পারে না। চাঁদাবাজগুলা তো গরু চোরের থেকেও খারাপ। গরু চোরের তো পড়ালেখা নাই, বহু চাঁদাবাজের পড়ালেখাও আছে। গরু চোরদের কোনো রাজনৈতিক শেল্টার নাই, চাঁদাবাজদের শেল্টার আছে। চাঁদার টাকা দিয়া ইফতার কিনে, চাঁদার টাকা দিয়া সাহরি কিনে, চাঁদাবাজির টাকা দিয়া সে ঈদের প্রস্তুতি নেয়। এগুলোর কোনো দাম আছে? তো এগুলো করে সে যা মালিক হবে, যা কামাই করবে, আর যাকে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিয়েছে, সারা দুনিয়ার থেকে দামি নিয়ামত সে পেয়েছে। এই যে আমি যে এই ধরনের খোলামেলা কথা কোরআন হাদিস থেকে বলি, আপনারা কোনো বেজার নেই? কোনো না, না, বেজার হইল ভাই। আর বেজার হইলেও কিছু আসে যায় না। আমার এখানে লুকানোর কোনো সুযোগ নাই, বিশ্বাস করে। আর এই মসজিদের এমডি সাহেব যখন প্রথম জুমা আমি পড়ালাম, তিনি খোলামেলাই বলেছেন যে মসজিদে কোরআন হাদিসের সবগুলো কথা আপনি বলবেন, মুসল্লিদেরকে জানাবেন, যাতে এইটা দায়ী না হয় যে মসজিদের এমডির কারণে বা কোম্পানির এমডির কারণে বা সভাপতি মোতাল্লির কারণে কোরআন হাদিসের হক কথা মসজিদে বলা গেল না। তো না বলা গেলে ওনারা দায়ী হয়ে যাবেন না? তা আমরা দায়ী হতে চাই না। সুবহানাল্লাহ বিহামদি। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। এটা আমার খুব ভালো লাগছে আর কি। এটাই তো হওয়া উচিত। এরপরেও কোনো আলেম, কোনো হুজুর ভুলের উঠবে না। বলতে গেলে কখনো কোনো ভুল হতেও পারে। সত্যিই যদি ভুল হয়, সত্যিকারে যদি সেটা ভুল হয়, আর তাহলে আরেক ভাই যদি ধরাইয়া দেয় পরে, তিনি ভুল ধরাই দিলেন যিনি, তিনি তো তার উপকার করলেন, তার খেদমত করলেন, তিনি তো তার বড় বন্ধু। কিন্তু ভুল হয় নাই, কোরআন হাদিসে সঠিক কথাই বলছে, এরপরও তার ভালো লাগে না, এটা তো মানা যাবে না। নামাজের মধ্যে ভুল হইলে মুসল্লিরা লোকমা দেয় না? মুসল্লিদেরকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে? কোনো ইমাম সাহেব যদি মুসল্লিদের লোকমা দেওয়ার অধিকার কেড়ে নেয়, তাহলে ওটা ইমাম না, ওটা হলো জালেম। বুঝছেন? আমি মোবারকবাদ জানাই আমাদের এই মসজিদের চেয়ারম্যান স্যারকে। যখন গত শবে বরাতের আগে আমি বয়ান করলাম, তো নামাজের পর উনি আমার জিজ্ঞাসা করলেন যে কিছু তাবারুক পাকিয়েছি, মানে বিরিয়ানি রান্না করছি, এগুলো মুসল্লিদেরকে রাত্রে দেবো কিনা, মানে শরীয়তে কোনো বাধা আছে কিনা। আমি খুব শুকরিয়া জানাই, আল্লাহ যেন ওনার নেখায়াত দান করেন, এটা জিজ্ঞাসা করার জন্য। অনেকে হুজুরদেরকে জিজ্ঞাসা করারও দরকার মনে করে না। আমরা কি কম জানি নাকি নিয়ে? কি এর মোল্লারা কি জানে? তা আমি ওনাকে বললাম, আলহামদুলিল্লাহ, আপনি যখন রান্না করে ফেলেছেন মানুষকে খাওয়ানোর জন্য, রুহের দোয়া, যারা যারা আসবে খাওয়াই দিলেন, যেন এমনটা মনে না হয় যে এটা এই স্পেশাল এই রাতের জন্যই। সবসময় তো খাওয়ানো যায় না, মাঝে মধ্যে একটু খাওয়াইলেন।
এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহর সন্তোষের জন্য খাওয়াইলেন, এটা খাওয়াইতে পারবেন। এই খাওয়া তো আপনিও খাওয়াইতে পারেন না? আপনার ঘরের সামনে একটা ক্ষুধার্ত লোক দেখলেন, ভাই তুমি একবেলা খেয়ে যাও তো। একটা বেশ্যা মহিলা যদি একটা বিড়ালের এক ফোঁটা পানি খাওয়াইয়া জান্নাত পেতে পারে, তার জীবনের গুনাহ মাফ হইতে পারে, তাইলে আপনি একটা ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়াইয়া জান্নাত পেতে পারেন না? বিড়ালের থেকে মানুষের মর্যাদা কি আরো বেশি না? সে বিড়ালকে ভালোবেসে একটু পানি খাওয়াইছে, তার তো সকল পাপ মাফ হয়ে গেছে, তারা আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। চিন্তা করছেন আপনি, আমলটা আল্লাহর এত ভালো লাগছে, এত ভালো লাগছে আমলটা, আল্লাহ এত পছন্দ করছে। তা আমরা তো আল্লাহর ভালোবাসার বান্দা হইতে চাই, কোন আমলে আল্লাহ খুশি হয় আমরা তো জানি না। তো প্রতিটা আমল আল্লাহর সন্তোষের জন্য করা। রমজান মাসকে বলা হয়েছে শাহরুল মুআসাত, ভালোবাসার মাস। আল্লাহ আমাদের এই জাতিকে হিংসা বিদ্বেষ শেষ করে দিল। প্রতিবেশী প্রতিবেশীকে হিংসা করে, এক ভাই আরেক ভাইকে হিংসা করে, এক আলেম আরেক আলেমকে হিংসা করে, এক ইমাম আরেক ইমামকে হিংসা করে, এক দল আরেক দলকে হিংসা করে, একই পার্টি করে সভাপতি সেক্রেটারিকে হিংসা করে, সেক্রেটারি সভাপতিকে হিংসা করে, একই অফিসে চাকরি করে অফিসার কেরানিকে হিংসা করে, কেরানি অফিসারকে হিংসা করে। এই হিংসার কারণে এখন সমাজে পরিবারে শান্তি নাই। রমজান মাস ভালোবাসা সৃষ্টির মাস, হিংসা দূর করার মাস। আল্লাহ হিংসা দূর করে দাও, আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দাও। ভালোবাসাটা হবে ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে ভালোবাসা হবে। দ্বীন যেখানে ভালোবাসা সৃষ্টির কথা বলে না সেখানে ভালোবাসা যাবে না। দ্বীন যেটা ভালোবাসতে বলে সেটা ভালোবাসতে হবে। শাহরুল মুআসাত, ভালোবাসার মাস। প্রতিদিন নামাজের কাতারে আমরা দাঁড়াই, ইমাম সাহেব বলে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। কাতারগুলো সোজা করেন, কাতারগুলো সোজা করেন। কাতার সোজা করা নামাজ কায়েম করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন মাসালা হইল কাতার তো সোজা করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের কনিষ্ঠাঙ্গুলির সাথে আরেকজনের কনিষ্ঠাঙ্গুলি মিলিয়ে কাতারটা মজবুত করে দাঁড়াবেন, যাতে মধ্যখানে কোনো ফাঁকা না থাকে। এইভাবে পাশাপাশি দৈনিক 5 বার আল্লাহ এক করে দেয় এবং এক কাতারে দাঁড় করাইয়া দেয়, শরীরে শরীর মিলিয়ে দেয়, গায়ে গা মিলিয়ে দেয়। এইসব নেকামল যারা একত্রে করে, জামাতে করে, সেই মুসলমানের মধ্যে তো হিংসা থাকার কথা না, কিন্তু এখন অধিকাংশ মুসলমানের অন্তর হিংসা দখল করেছে। আল্লাহ রসুল বলছে আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি। কি ভয়ে? যে একটা মেসের কাঠি যেমন একটা এলাকা জ্বালিয়ে দিতে পারে, একটা মেসের কাঠি একটা ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে পারে, হিংসা নামক আগুন তোমাদের আমল নামার সব নেক আমল জ্বালিয়ে ছাই করে দিতে পারে। হিংসা নামক এই নেক আমল, আরে খারাপ পাপ, তোমাদের যত নেক আমল আছে সব আমল জ্বালিয়ে ছাই করে দিতে পারে। আমি তোমাদের মাথা মুন্ডন করলে ওই যে চুল থাকে না, চুল মাথা চান্দু হয়ে যায়, হিংসা তার ভিতরে ঢুকে তার আমল নাম এরকম পরিষ্কার হয়ে যায়, কিচ্ছু থাকে না। তাহলে মাহে রমজান যেন আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে, আমরা বলি আমিন। ভাই এই জন্যে খোলামেলা কথা আল্লাহর জন্য বলি, ভাই পৃথিবীতে আজ আসি কাল নাই, আগামী রমজান যে আমরা বেঁচে থাকবো কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। গত রমজানে অনেক ভাইয়েরা আমাদের মধ্যে ছিলেন, এই রমজানে নাই। আবার জানি না আগামী রমজান আসার আগে আমরা কাকে হারাই ফেলি। অতএব মনটা সবসময় কোমল রাখুন, শান্ত রাখুন, উগ্রতা নয়, হিংসা নয়, সন্ত্রাস নয়, চাঁদাবাজি নয়, ওই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল নয়, কারে খাওয়াইবেন নিয়ে হালাল পথে ইনকাম করুন। রিক্সাওয়ালার টাকা কি হালাল না? যে রিক্সা চালাইয়া সংসার চালায় সে কি হালাল না? জুতা সেলাই করে যে তারে কি বলে মুচি, তার টাকা হালাল না? মসজিদের সামনে যারা ভিক্ষা করে তাদের টাকাও কি? তাহলে ভিক্ষুকের টাকা থেকেও তো এইসব টাকা আরো নিকৃষ্ট টাকা। অথচ ভিক্ষুক ওই টাকাটা খায় না যেটা এইসব জালিমেরা খায়।
আল্লাহ এই অবৈধ লোভ লালস আমাদের অন্তর থেকে বিদায় করে দিন। মসজিদ হলো পবিত্র হওয়ার জায়গা ভাই। মসজিদে আপনারা উজু করে ঢুকেন না? উজু করলে কি হয়? শরীর পবিত্র হয়। তাহলে মসজিদ আমাদেরকে পবিত্র করে দেয়। তো শরীর পবিত্র হইলে হবে, আত্মা পবিত্র হইতে হবে না? দেহ পবিত্র হওয়ার থেকেও আত্মা পবিত্র হওয়ার গুরুত্ব অনেক বেশি। অজু করলে তো বন্ধু দেহ পবিত্র হয়, আত্মা পবিত্র হয় না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজির টাকা খায়, মানুষের থেকে জোর জুলুম করে টাকা আদায় করে, কিছুদিন থেকে দেখা যাচ্ছে ডাকাতি বেড়ে গিয়েছে, খুনাখুনি বেড়ে গিয়েছে। আল্লাহর বান্দা দোকান থেকে যাইতেছে, ওই যে বনশ্রী যে ঘটনা দেখলাম, আমার কলিজা কেঁপে উঠেছে। স্বর্ণ ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে দোকান বন্ধ করে, দোকানে স্বর্ণ তো রাখা যায় না, নিরাপদ না, স্বর্ণ আর টাকা নিয়ে বাসায় যেতেছে। বাসার কাছে পৌঁছার সাথে সাথে 2টা মোটরসাইকেলে গিয়া কয়েকটা সন্ত্রাসী তাকে গুলি করেছে, নির্দয়ভাবে কোপাইছে, তার টাকা পয়সাগুলি নিয়ে গেছে। দেখলে মনে হয় যেন আমরা জাহিলি যুগে আছি, এটা যেন মুসলমানের দেশ না। আমি আশ্চর্য হইয়া ভাবলাম, এই মানুষগুলো যে চুরি করে ডাকাতি করে টাকা নিচ্ছে, কাকে খাওয়াবে? গল্পে শুনেছি নিজাম ডাকাতের কথা, গল্পের কথা, ইতিহাসের কথা। 40 বছর পর্যন্ত নাকি সে ডাকাতি করতেছে। এক পর্যায়ে একজন এক মানুষের ধরছে, উনি বলছে ডাকাতি কইরা কারে খাওয়াও? কয় ছেলে মেয়েকে খাওয়াই। কয় ছেলে মেয়ে তোমার ডাকাতির পাপের ভাগ নেবেনি? কয় নেবে না কেন? আমার স্ত্রী ছেলে মেয়ে সবাই নেবে, কারণ আমি এত বছর যা ডাকাতি করছি সব ওদের জন্য করছি, আমি নিজে আর কি পরিমাণ খাই। কয় তাহলে তুমি একটু ওদেরকে জিজ্ঞাসা করে আসো তো, ওরা তোমার এই পাপের ভাগ নেবে কিনা। তো ওই ডাকাত বলতেছে নিজাম ডাকাত, ইতিহাসের কথা আমি আগেই বলি, এটা কোরআন হাদিসের দলিল দিব, এটার মধ্যে একটা শিক্ষা আছে, সেই জন্য বললাম। তো বলছে তুমি তো খুব চালাক হুজুর দেখা যায়, আমি তোমাকে এখানে রেখে যাব আর ওই সুযোগে তুমি পালিয়ে যাবে। বলছেন আমি পালাবো না, তোমার কাছে যত বড় রশি আছে ওই রশি দিয়ে মজবুত করে আমারে বাঁধো, বাইন্দে ফিলারের সাথে একটা গাছের সাথে রেখে যাও, তারপরে জিজ্ঞাসা করো যে তুমি যে এত পাপ করি টাকা কামাইতেছো ডাকাতি করিয়া, মানুষের উপর জুলুম করিয়া, এটা পাপ হইতেছে? কয় হইতেছে। তো এই পাপের দায় দায়িত্ব তোমার মেয়ে, স্ত্রী, সন্তানেরা নেবে কিনা এটা জিজ্ঞাসা করে আসো। ওরা না নিলে তো তোমার লস। তো কথাটা তার মনে ধরলো যে একটা লোকের ধরেও তো যা ঝামেলায় পড়ছি। তো এটা বাঁধছে, ভালো করে বাঁধছে। মাইদে কয় কথা আছে। কয় কি কথা? কয় আমার স্ত্রী ছেলে মেয়ের উপর আমার বিশ্বাস আছে যে তারা আমার এই কাজের দায়িত্ব নেবে, কারণ আমি সব কিছু তাদের জন্যই তো করতেছি। এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এই যে কামাই রুজিতে ব্যবসা বাণিজ্য, এটার বিরাট অংশকে আপনি নিজে ভোগ করেন না পরিবার ভোগ করে? প্রত্যেকের পরিবার স্ত্রী ছেলে মেয়ে তো ভোগ করে। এটা আল্লাহ তাআলা আপনার উসিলায় দিতেছে। তা তার বিশ্বাস আছে তার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি তারা নিবে। যাওয়ার সময় বলতেছে এই হুজুর, আমি যদি বিজয়ী হই এই বাজিতে আমি যদি বিজয়ী হই তাহলে আপনি আমার দলে এসে পড়বেন। আমি ডাকাতি করি, আপনি কি করবেন? ডাকাতি করবেন। হুজুর কয় আমি যদি বিজয়ী হই? কয় আপনি বিজয়ী হইলে আমি তওবা করে ডাকাতি ছেড়ে দিয়ে আপনার দলে চলে যাব। আচ্ছা, এখন হেদায়েতের চাবি কি হুজুরের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। হুজুরের কাছে তো চাবি নেই। এখন ডাকাত হুজুরকে বেঁধে রওনা হয়েছে। হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি জানি না লোকটা কি কারণে এই পাপ কাজ করতেছে, এই জুলুম করতেছে, ডাকাতি করতেছে। আল্লাহ তুমি তার হেদায়েত দাও। আল্লাহ তার স্ত্রী, তার সন্তানের জবান দিয়ে এমন কথা বের করে দাও যেই কথা বের করলে লোকটা হেদায়েত পাবে। এখন আল্লাহর এই নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে। সেই দোয়া তার স্ত্রী, তার পরিবার পরিজনের মধ্যে আঘাত করছে। বাড়িতে গিয়ে বলতেছে, বিবি এত বছর যে আমি ডাকাতি করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, তোমাদেরকে খাওয়াই, তোমরা কি আমার পাপের দায়িত্ব নিবে কিনা? স্ত্রী বলে, আমার নিজের তো পাপের অভাব নাই, আবার তোমার দায়িত্ব আমি কেন নেব? আমার নিজের তো গুনার অভাব নাই। দেখো তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এটা আল্লাহর হুকুম। আমার ভরণ পোষণের দায়িত্ব স্বামী হিসাবে তোমার, এটাকে আল্লাহ তোমার এটা দায়িত্ব দিছে বিয়ের কারণে। তুমি যখন কবুল বলছো তখন আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে অর্পিত হয়েছে।
কিন্তু আমি তো তোমাকে বলি নাই তুমি চাঁদাবাজি করে এনে আমারে খাওয়াও, আমি তো তোমাকে বলি নাই তুমি সন্ত্রাস করো, তুমি ডাকাতি করো, তুমি চুরি করো, তুমি ওই বাস স্ট্যান্ড দখল করো, টেম্পু স্ট্যান্ড দখল করে এনে আমারে খাওয়াও। ওই বেটারা কষ্ট করে সারাদিন চালাবে আর তুমি বিয়ে বলবা দাও দাও, এইটা তো আমি তোমারে বলিনি। তোমার পাপ তোমার, আমার পাপ আমার, আগেই কথা ভালো, আমার নিজের পাপের কোনো অভাব। আচ্ছা আপনারা বলেন তো, বাহ্যিকভাবে যদিও এই জবাবটা একটু নিষ্ঠুরতা দেখা যায়, কিরে এই বউর জন্য এত কষ্ট করলাম, আর বউ তো জাগার মধ্যে কি উল্টা পোল্টি। ভাই ঠিক কথা কইছে, জাগার মধ্যে পোল্টি। দেখবেন যতই খেদমত করেন মাঝে মধ্যে এভাবে পোল্টি মারে কি মারে না। আপনারা মনে করছেন যে হুজুরদের সাথে না, হুজুরদের সাথে এভাবে হয় মাঝে মধ্যে, কারণ বউ তো বউই। আবার মাঝে মধ্যে স্বামীও কিন্তু ভুলে যায়, খালি দোষ একলা স্ত্রীদের দিলে দায়িত্ব নিতে রাজি হলো না। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলল, আমি তোমাদের জন্য এত পাপ করি, এত অন্যায় করি, তোমরা কি আমার এটার দায়িত্ব নেবে কিনা? ছেলে মেয়ে হলে, আব্বা যান আপনি সন্তানের বাবা, সন্তানের বাবা, আপনার উপরে দায়িত্ব সন্তান প্রতিপালন করা। আমরা তো আপনাকে ডাকাতির কথা বলি নাই, চুরির কথা বলি নাই, সন্ত্রাস করার কথা বলি নাই। আপনার দায়িত্ব পিতা হিসাবে সন্তান প্রতিপালন করবেন, কোত্থেকে আনবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার কর্মের জবাবদিহিতা আপনার, আমাদের কর্মের জবাবদিহিতা আমার। ছেলে মেয়ে স্ত্রীর থেকে জবাব পাওয়ার পর তার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, তাহলে এত বছর আমি এই অন্যায়গুলো কার জন্য করলাম? একদিকে দিলের মধ্যে ধাক্কা, আরেকদিকে ওই যে আল্লাহ নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি তার হেদায়েত দাও, ওই দোয়ার তাসির সব মিলে এসে হুজুরের কাছে আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, আপনার কথা সত্য, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে কেউ আমার পাপের দায়িত্ব নিতে রাজি হলো না, সুতরাং আজকে থেকে আমি তওবা করলাম, আমি আজ জীবনে ডাকাতি করব না, সন্ত্রাস করব না, চাঁদাবাজি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কোনো বান্দা যখন এভাবে তওবা করে, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। রমজান উপলক্ষে আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। আর আমরাও দোয়া করি, তাদের জন্য হিংসা নাই, যারা এইসব খারাপ কাজগুলি করে তাদের জন্য হিংসা নাই, হিংসা নাই, তাদের জন্য ভালোবাসা। আল্লাহ ওইসব ভাইদেরকে কোরআনের পথে ফিরে আসা, হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দাও। একটু জোরে বলেন আমিন। আর আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারাও বুঝাইবেন যে দেখো আমাদের জন্য তুমি এত পাপ করিও না, আমরা তোমাকে তো এই পাপ করতে বলি নাই, আমরা হালাল টাকা খেতে চাই, আমরা হালালের বাড়ি ঘরে থাকতে চাই, আমরা কোনো হারাম খেতে চাই না। স্ত্রী সন্তান আদি যদি এভাবে বুঝায়, তাহলে স্ত্রী সন্তানের উসিলায় লোকটা হেদায়েত পাইতে পারে কি পারে না? বন্ধু বান্ধব বুঝাবেন, অনুরোধ করি। এই চাঁদাবাজ চোর ডাকাতদেরও তো বন্ধু বান্ধব আছে, আপনারাও বুঝাবেন তাদেরকে যে দেখো আমিও তো কষ্ট করে সংসার চালাইতেছি, তুমি কেন চাঁদাবাজি করো, তুমি কেন চুরি করো, তুমি কেন ঘুষ খাও, তুমি কেন সুদ খাও? রমজান মাসে কি ঘুষ বন্ধ থাকেনি? না, অনেকে কয় হুজুর ঘুষের রেট তো বেড়ে যায়, আরো কি রেট বাড়ে কেন? কয় ঘুষখোররা বলে কি সামনে ঈদ আসতেছে, একটু রেট কি করেন বাড়াই দেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইদের কাছে অনুরোধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে বার্তা, আজকে আল্লাহ রসুল যদি জীবিত থাকতেন, মসজিদে নববীর মিম্বার থেকে, মসজিদে হারামের মিম্বার থেকে যে বার্তা দিতেন, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জুমার সালাত পড়াতেন, মসজিদে নববীর মিম্বার, মসজিদে হারামের মিম্বার থেকে যে বার্তা দিতেন, আমাদের এলেম অল্প, অযোগ্য মানুষ, ভুল ত্রুটি হয়, কিন্তু তারপরও মানুষ আমাদেরকে এদের মধ্যে বাছাই করে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে। যাকে যেই মসজিদের খতিব বানানো হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই মিম্বারের আমানতদার। ওই মিম্বার থেকে যদি রসুলের বার্তাগুলি পৌঁছানো না হয়, তাহলে এই মিম্বারের হক আদায় হয় না, আমানত রক্ষা হয় না। তাই আপনাদেরকেও বার্তা দেই, আজকে শেষ জুমা শাবান মাসের, প্রশাসনে বিভিন্ন জায়গায় যত ভাইয়েরা চাকরি করেন, আল্লাহর হস্তে ঘুষ ছেড়ে দেন, আল্লাহর হস্তে ঘুষ ছেড়ে দেন। ঘুষ খাইয়া কারে খাওয়াবেন? রমজান মাসে কেন ঘুষ থাকবে? রমজান উপলক্ষে হোক তওবা, তওবা হোক।
যে জীবনে যা খাইছি আর খাবো না, ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহিতা দুইজনে জাহান্নামী। দাতা জাহান্নামী কেন? দাতা যদি অবৈধ কামনা বাসনা পুরা করার জন্য টাকা দেয়, ঘুষ দেয়, তাহলে দাতাও অপরাধী। আর যে বেটা চেয়ারে বসে আছে সে অবৈধ সুবিধা দেওয়ার জন্য যদি ঘুষের টাকা খায় সে অপরাধী। একটা মাসালা এরকম, কোনোভাবেই লোকটা ঘুষ দিতে রাজি নেই, কিন্তু যে পদে বসা আছে সে ঘুষ ছাড়া তার কাজ করবেই না। এখন সে কোনো অবৈধ সুবিধা হাসিল করার জন্য নয়, বরং তার বৈধ পাওনা রক্ষা করার জন্য ঘৃণার সহিত কুকুরকে যেভাবে আড্ডি খাওয়ায়, জুটা খাওয়ায়, কুকুর বিড়ালের খাওয়ায়নি, এরকম ঘৃণার সহিত যদি তারে কিছু দিতে বাধ্য করে, তাহলে আল্লাহ তাআলা হয়তো দাতাকে ক্ষমা করতেও পারেন যে এখানে দাতা অসহায়, এখানে দাতা কি অসহায়। কিন্তু দাতা গিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করলো যে আপনাকে আমি এত টাকা দেবো আর অমুক কাজটা আমার করে দিবেন, পুরো 8টি বাজার আমার নামে রেকর্ড করে দিবেন, কয় লাখ টাকা লাগবে কোন? আমি এক ঘুষখোরের চিনি, মরে গেছে, আল্লাহ হাজি সাহেব আসিল, আল্লাহ তারে মাফ করুক, ঘুষখোর হাজি। সে একটা দলিল বানাইছে, মানে একটা দলিল, জাগার দলিল। এখন ওই মৌজায় এবং আশেপাশে মৌজায় যত লোকে জায়গা কিনবে, বাইরের লোকেরা গিয়া যাইয়া দলিল এটা দেখাই আমি জায়গা পাই, কি আপনি কেমনে পান? কয় যে দলিলটা লোকে পাই, মানে ভুয়া কাগজের তার কাছে অভাব নাই। এখন যারা জায়গা কিনে, কিনার পরে সে দাবি করে, কিনার আগে আবার দাবি করে না, আর তার একটা বাহিনী আছে, ওদেরকে নিয়ে বিচারে বসে। তো বিচারে বসলেই সে বলে যে আমি পাই। তো কোনো এক দরবারে আমি পাশে বসে চা খাইতেছি, আর একজন দরবার করতেছে, চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেব কয়, চাচা আপনার দরবার আর করতে পারবো না, আজকেই শেষ দরবার, আর এই দরবারে 2-3 ঘন্টা সময় দিতে পারবো না, যারা জায়গা কিনছে তারা আমার পরিচিত লোক, আপনি শুধু বলেন যে আপনি পাইবেন নাকি পাইবেন না। উনি বৈশাখ আমি পাই করলেই উনি পায়, আর ওনার পক্ষে যারা ক্যাডার আছে তারা হইলো চাচা যেটা কইছে এটা ঠিক। আর চাচা যদি পাই না কোনো জায়গায়, তাহলে এটা দয়া, তাহলে ওই লোক না দিয়ে সারলো। চেয়ারম্যান সাহেব কয়, চাচা শুধু আপনি কোন, আপনি কি পান নাকি পান না, দলিল টলিল বুঝি না। দেখেন সেই প্রভাবশালী চাচাও এখন আর দুনিয়ায় নাই, ওই জায়গাটা রয়ে গেছে, কেউ এখন আর খবর লয় না। আমি তার নাম বলি নাই, কে বা কারা, এটা গিবত হবেও না। কিন্তু আমি এই কথাটা কেন বললাম, এইরকম প্রভাবশালী 2 নম্বরই ঘুষখোররাও পৃথিবীতে থাকে না, তো কেউ থাকে না, কেউ থাকে না ভাই। পাগলেও নিজের বুঝে নাকি বুঝে না? পাগলেও বুঝে। দেখেন, ধরেন আপনি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, চুরি করে কি করলেন, ধানমন্ডিতে একটা বাড়ি করলেন 5 কাঠা জায়গার উপরে, কথার কথা। এখন এই বাড়িতে 10 তলা বিল্ডিং করলেন, মাসের শেষে আপনি 10 লাখ টাকা ভাড়া পান। হঠাৎ করে আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে আপনার 3 ছেলে, এই 3 ছেলে বাড়ির কি হয়ে গেল, মালিক হয়ে গেল। বুঝতেছেন কথা? মরে যাওয়ার সাথে সাথে আপনার পরনের লুঙ্গিটার মালিকও আপনি না, এটার মালিক ওয়ারিশ। মরে যাওয়ার সাথে সাথে আপনার হাতের ঘড়ি, এটার মালিক আপনি না। মরে যাওয়ার সাথে সাথে ঘরে ঘরে যত স্বর্ণ গয়না আছে ওইটার মালিক আর মা বোনেরা থাকে না, ওয়ারিশ হয়ে যায়। এখন আপনি অন্যায় করে, জুলুম করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, আপনার স্বপ্ন ছিল ধানমন্ডিতে একটা বাড়ি আমার করা লাগবে, একটা বাড়ি হয়েছে, 10 তলা বিল্ডিং হয়েছে। হঠাৎ করে আপনি মরে গেলেন। মরে যাওয়ার পর এখন তো আপনার আর মালিকানা নাই, মালিকানা ওয়ারিশের হাতে। আপনি চলে গেলেন কবরে। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এ বাড়িটা করার পিছনে যত পাপ হয়েছে, এই পাপগুলা কি ছেলেদের আমল নামায় রেকর্ড হয়েছে না বাপের আমল নামায়? বুঝতেছেন? ফেরেশতাদের লিখছে, এটা কি ছেলের আমল নামায় লিখছে না বাপের আমল নামায়? বাপের আমল নামায় লিখছে। এখন ছেলে কেমনে পাইলো? ছেলে বাপের উসিলে পাইল। এখন বাবার উসিলায় ছেলে 10 তলার বাড়ির মালিক হয়ে গেল। 3 ছেলে, বাবা কবরে। বাবা এখন সন্ত্রাসের কারণে ফিডেনি খাইতেছে,
চাঁদাবাজির কারণে ফিডানি খাইতেছে, ঘুষের কারণে ফিডানি খাইতেছে, সুদের কারণে ফিডানি খাইতেছে, ডাকাতির কারণে ফিডানি খাইতেছে। কিন্তু বাড়িতে থাকে ছেলেপেলেরা যারা কবরের ফিডানির কোনো ভাগিদার হয়। ছোট ছেলে হয়তো বাবার এত কষ্ট দেখে নাই, ছোট ছেলে চিন্তা করছে বাবা একটা বাড়ি বানাইলো কেন, যদি বাবা 3টা বাড়ি বানাইতো তাহলে তো আমরা 3 বাই 3 বাড়িতে থাকতাম। আমরা এখন 3 বাই 1 বাড়ি ভাগ করে আছি। ছেলের পরে নাতির যুগ আসেনি নাকি? ঘুমাই গেছেন সবাই? নাতির যুগ আসেনি তো এখন নাতি তো আর ওই সময় দুনিয়াতে ছিল না, নাতি তো আর জানে না যে দাদাই বাড়ি কেমনে বানাইছে। এখন নাতিরা বাড়িতে থাকতেছে, আরাম করতেছে, ধানমন্ডির বাড়ি নাতি স্বপ্নেও দেখে নাই। নাতি তো জানে না দাদাই সন্ত্রাস চাঁদাবাজি জুলুম করে বাড়িটা বানাইছে। এখন আবাদুল আবাদ বছরের পর বছর ওই দাদাই কবরে ফিডানি খাইতেছে, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। এ বাড়ি দখল করে বংশধররা খাইতেছে। তারা কেউ পাপের ভাগিদারি হয় না, শাস্তির ভাগিদারও হয় না। শাস্তির ভাগিদার, পাপের ভাগিদার তিনি হইতেছেন যিনি জুলুম করে এই সম্পদের মালিক তার ওয়ারিসদেরকে বানায় গেছে। এই বোকামি মুসলমান করা যাবে না। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আচ্ছা, প্রত্যেকটা সন্তানকে নিজের ভাগ্য নিয়ে আসে না? নাতির ভাগ্য আছে, ছেলের ভাগ্য তো আছে। তা আপনি যদি সব অন্যায় অবিচার করে সন্ত্রাস চাঁদাবাজি করে একজনকে দিয়ে যান, তাইলে সে পয়সা থেকে করবে কি? সেও তো তার ভাগ্য নিয়ে আসে। এই জন্য কবি বলছেন, বোকামি করো না, বুদ্ধিমান বোকামি করো না। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मन को खुदा को भी दिखाना है। हे बुद्धिमान, बेकुबेर मतो काज करो ना। हे शिक्षित मानुष, জাহেলের মতো আচরণ করো না, আমল করো না। তোমার এই জীবন, তোমার এই প্রভাব, তোমার এই শক্তি, তোমার এই চেহারা সৌন্দর্য একদিন থাকবে না। তুমি একদিন মরবে, আল্লাহর কাছে তোমাদের দাঁড়াতে হবে, চেহারা দেখাতে হবে। চাইয়া দেখো, চাইয়া দেখো, দুনিয়াতে যত প্রভাবশালী, যত ক্ষমতাশালী, যত সুন্দরী, যত নারী, যত রাজা বাদশা, কেউ এখন আর নাই। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादियाँ, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছরের যুবক নারী রূপে গুণে পরিপূর্ণ ছিল। 70 বছর, 80 বছরে গিয়া দেখো চেহারা ঢিলে হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে। আগের সেই সৌন্দর্য এখন আর নাই। কত বড় বড় রাজা বাদশাহ ঘোড়ার উপরে করে চলতো। রাজা বাদশাকে দেখে মানুষ পরিবহন থেকে নেমে যেত, পায়ের জুতা খুলে ফেলতো জমিদারদেরকে দেখে। মাথার উপরে ছাতা থাকলে ছাতা বন্ধ করে ফেলতো। জমিদারের বাড়িতে ঢুইকা জমিদারের প্রণাম করে তারপরে রাস্তা দিয়ে যাওয়া লাগতো। সেই সব রাজা বাদশারা এখন আর দুনিয়ায় নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদামা, কুজা আশাও কাতে সাহেল, কুজা তখ্ত সুলাইমানি। তুমি ক্ষমতার লোভের কথা বলো, তুমি সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাও। সারা দুনিয়াকে একটা রাজ্যে পরিণত করে তিনি শাসন করেছেন। পশু পাখির ভাষা বুঝতেন, পিপলার ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন। সারা পৃথিবী একটা রাজ্য। কাঠের সিংহাসনে করে তিনি আকাশে উঠতেন। যখন বিমান আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, এত ধরনের বৈজ্ঞানিক উন্নতি হয় নাই, কাঠের সিংহাসনে তিনি যেতেন। সকালে যেতেন 1 মাসের পথ, বিকালে যেতেন 1 মাসের পথ। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এত বড় শাসক হওয়ার পর আল্লাহর ভয়ে তিনি শিশুর মতো কান্নাকাটি করতেন। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির উপর এক জাররা জুলুম অন্যায় অত্যাচার করে নাই। আর তুমি সামান্য একটু প্রভাব পেয়ে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার অফিসে, তোমার কোম্পানিতে, তোমার ফ্যাক্টরিতে তুমি জুলুমের শাসন ব্যবস্থা কায়েম করো, আল্লাহর ভয় করো। সুলাইমান আলাইহিস সালামও নাই, নমরুদও নাই, ফেরাউনও নাই, কারুনও নাই, সাদ্দাদও নাই। কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক। মুসার বংশের লোক হইয়া কারুন ফেরাউনের দালালি করেছে। কেন? কারুন ছিল বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ছিল। তো ব্যবসায়ীরা মাঝে মধ্যে তাদের ব্যবসা ঠিক রাখার জন্য
যারা প্রভাবে থাকে তাদের পক্ষে একটু থাকতে হয়। এ কারণে মুসার বংশের লোক হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের বংশের উপর এত জুলুম হয়েছে, কারণও সেই বংশের লোক। কারণ কোনোদিন ফেরাউনের প্রতিবাদ করে নাই যে ফেরাউনের প্রতিবাদ করলে যদি আমার ব্যবসার ক্ষতি হয়, বরং ফেরাউনরা আরও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করত। ওই সময় তো ব্যাংক ছিল না, কিন্তু 70টা গাড়ি, উটের গাড়ি লাগতো কারণের সম্পদের খাজানার চাবি বহন করার জন্য, বড় বড় চাবি। তাহলে কি পরিমাণ সম্পদের মালিক ছিল সে? কারণ অহংকারী ছিল, জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তারা কেমন মৃত্যু দিয়েছে জানেন তো? জমিন ফেটে গেছে আর কারণ ভিতরে ঢুকে গেছে। মিশরে এখনো ওইটাকে কারণ হ্রদ বলে, একটা কুয়ো আছে, সেখান থেকে বুদবুদ আওয়াজ উঠে, মানে ফেনা উঠে, যে কারণ প্রতি 24 ঘন্টায় 3 ফুট করে মাটির গভীরে যেতেছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কিয়ামত পর্যন্ত প্রতি 3 ফুট করে মাটির গভীরে যাবে, যে পর্যন্ত যাইয়া শেষ এই পর্যন্ত যেতেই থাকবে। কারণ অন্যায়কারী ছিল, জালেম ছিল। তো সন্ত্রাস, জালেম, অন্যায় করে টাকা পয়সা কামাই করে কারে খাওয়াবেন? আসুন, রমজান মাস সব আমাদের তওবার মাস, আল্লাহ কবুল করুক। রমজান মাস হবে কিসের মাস? তওবার মাস, তওবার মাস, তওবার মাস। প্রিয় ভাইয়েরা আমার, কাপড়ে ময়লা লাগে, ময়লা লাগলে কাপড় ব্যবহারের উপযুক্ত থাকে না। ময়লাওয়ালা কাপড় আপনি ইস্ত্রি দোকানে দিয়ে দেন, সেই ইস্ত্রি দোকানে ওটা পরিষ্কার করে আবার নতুন করে ইস্ত্রি করে আপনাকে উঠাইয়া দেয়। আপনি তখন পুরান কাপড়টাও নতুন মনে করেন, দেখতে ভালো লাগে, পরতে আরাম লাগে, আপনি আবার পরেন। তা আমার আপনার জীবনে যত গুনাহ হয়েছে, রমজান মাস হলেও ওই রকম ইস্ত্রি দোকানের মতো আমরা ওখানে ঢুকলাম, ধুয়ে মুছে সাফ হয়ে গেলাম, তওবা করে ফেললাম, কোরআন তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, সাহরি করলাম, ইফতার করলাম, আল্লাহকে বললাম আল্লাহ যা করেছি আর করবো না, মাফ করে দাও। একটা ময়লা কাপড় দোকান থেকে যেরকম পরিষ্কার করে বের করে, রোজার ঈদের দিন বান্দা যখন নামাজে যাবে তখন বেগুনা হইয়া জান্নাতি হইয়া সেই ঈদের নামাজে রওনা হবে। নারায়ে তাকবীর। গাড়ি ব্যবহার করেন না? গাড়ি তো গাড়ি যখন পুরান হয় তখন গ্যারেজে ঢুকাইলে ডেন ফেন করে বাইর করে, বলে যে ভাই বডি মানে শোরুম কালার করে দিবা, শোরুম কালার। তো শোরুম কালার করলে টাকা বেশি। এখন যখন পরে গাড়ি বের করে দেখবে যার পুরানের কিছুই থাকে না, একেবারেই শোরুম কালার করে দিয়েছে। তা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতি কালার করে দিবা। শোরুম মানে জান্নাতি কালার, যে আল্লাহ এই রমজানে আমাদের কি কালার করে দাও। রাজি আছি তো ভাই? বলেন হে আল্লাহ, জীবনে যত পাপ করেছি সব পাপ মাফ করে দাও। এই রমজানে তুমি আমাদেরকে জান্নাতের রঙে রঙিন করো। আমরা তওবা করতেছি, তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। রিজিকের অভাব আল্লাহর কাছে নাই। কত ফেরেশানি হবেন, টাকা যত বাড়ে ফেরেশানি তত বাড়ে। এক বড় লোক আমার একটা হুজুর তাবিজ দেন। আমি বললাম আমি তাবিজের ব্যবসা করি না, ইসলামে তাবিজ অনুমোদন করে না। কি জন্য তাবিজ? কয় ঘুম আসে না। তো ওনার পাশে ওনার বড় লোক বন্ধু কয় কি এত টাকা কামাইলে ঘুম হবে? সারা দিন খালি টাকা আর টাকা, শত শত কোটি টাকার মালিক, কিন্তু ঘুম আসে না। হালাল তরিকায় সম্পদের মালিক হলে কোনো অসুবিধা নেই। আমার আবার ভুল বুঝবেন না কিন্তু, যে হুজুরি কি আমাদের সবাইকে বই রেখে দিতে কয়নি, না বই রেখে হওয়া যাবে না। কিন্তু আমি বলতেছি এই সম্পদের লোভে অন্যায় অবিচার পাপ করা যাবে। আল্লাহ আমাদের রোজা সহজ করুন, রমজান মাস বরকতময় করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।